আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আমরা প্রত্যেককে দুধ খাই এবং মধু খেতে সবাই পছন্দ করি। অথচ আমরা জানি না যে কিভাবে এই দুধ এবং মধু একসাথে মিশিয়ে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর আমাদের ওজন ঠিক থাকবে। আমাদের দেহের হরমোন ব্যালেন্সটা ঠিক থাকবে। আমাদের ঘুম ভালো হবে। আমাদের হাড় এবং যে আমাদের শরীরের অবকাঠামো আছে এটা মজবুত হবে, শক্তিশালী হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আয়োজনে আমি এই টপিকটা নিয়েছি যাতে করে আমাদের এই প্রতিদিনের অনেকের খাবার দুধ এবং মধু আমরা খাবো সঠিকভাবে, এই টিপসটি। তো চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই। কিভাবে আমরা সঠিকভাবে দুধ এবং মধুকে একসাথে মিশিয়ে খাবো আর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করব, হাড়কে স্ট্রং করব, ওজনকে নিয়ন্ত্রণ রাখবো, হরমোনের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ রাখবো। তো সুপ্রিয় সুধীমণ্ডলী, আমাদের স্ক্রিনে যাওয়ার আগে রিকোয়েস্ট হচ্ছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত বা প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখুন। আর অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলেই আপনি ভিডিওটি সবার কাছে আপনি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো সুপ্রিয় সুধী, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইনফরমেটিভ। তাই প্রত্যেককে প্রতিটি কথা ভালো করে শোনার, এবং আমি যেহেতু টেক্সট করে দিই আমার ভিডিওগুলোতে, আপনারা অলরেডি জানেন, তাই প্রত্যেকটি লাইন বাই লাইন আপনাকে পড়ার আমি রিকোয়েস্ট করতেছি। তো আপনার সুস্বাস্থ্য কামনা করেই আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে। আসুন চলে যাই। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের ডেস্কটপে। এখন আমরা জানব মধু ও দুধ খাওয়ার সঠিক নিয়ম, এবং আমরা জানব হানি মিল্ক বেনিফিট, অর্থাৎ মধু ও দুধের উপকারিতা। তো এর সঙ্গে আমরা জানব এটা কখন খাবো, ঠিক আছে, কীভাবে এটা তৈরি করব, ঠিক আছে, এটার উপকারিতা কি কি, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইনফরমেটিভ। শরীরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য দুধ এবং মধুর অপরিসীম গুরুত্ব। কিন্তু আপনি কি জানেন মধু ও দুধ একসাথে খেলে শরীরের জন্য কতটা উপকারী হতে পারে? হয়তো আপনি জানেন না, তাই আপনি হয়তো এই দুটোকে এড়িয়ে চলেন, অথবা মধু খান, দুধ খান, কিন্তু মধু ও দুধকে একসাথে মিশিয়ে খান না। যদিও খান, তাহলে পদ্ধতি অনুসরণ করে খান না। তো চলুন আমরা আজকে জানব মধু ও দুধ একসাথে খাওয়ার সঠিক নিয়ম। তো কখন খাবেন এটা আগে প্রথমে জেনে নিই। হোয়েন টু টেক ইট, কখন এটা নেওয়া দরকার, কখন এটা খাওয়া দরকার, এটা আমাদের জানা দরকার। কিন্তু তো সেরা ফল, ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে 1 চামচ মধু মিশিয়ে খান। বোনাস টিপস আমি আপনাদের দিচ্ছি, এটা ঘুম ভালো করতে কিন্তু সাহায্য করে এবং শরীরে রিল্যাক্স করে, এটা শরীরকে রিল্যাক্স করে। তো প্রশ্ন হতে পারে যে এটা আমরা কীভাবে প্রিপেয়ার করব, কীভাবে এটা তৈরি করব, হাউ টু প্রিপেয়ার ইট, কীভাবে এটা তৈরি করবেন বা তৈরি করব। তো পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। দুধ হালকা গরম করুন, কিন্তু ফুটাবেন না। অ্যাড এ টেবিলস্পুন অফ পিওর হানি only when the milk is warm, not hot. High heat destroys the nutrients in honey. তো যদি আমরা দুধকে বেশি গরম করি তাহলে কি হবে, যে এটা গরম হওয়ার কারণে এটার যে কার্যক্ষমতা এটা কমে যাবে, এটার পুষ্টিকর গুণাগুণ কমে যাবে। তো এই জন্য হালকা গরম দুধে 1 চামচ পিওর হানি আমাদেরকে কিন্তু দিতে হবে। এভাবে আমরা এটাকে তৈরি করব। তো প্রশ্ন হতে পারে যে এর উপকারিতা কি, যে বেনিফিট অফ হানি মিল্ক। বেনিফিট অফ হানি মিল্ক, যে দুধের এবং হানি মিল্কের বা দুধ মিশানো মধুর বা মধু মিশানো দুধের উপকারিতা কি।
বেনিফিটটা কি? দেখুন, প্রথমে আমি বলবো এটা কি হাড়কে শক্ত করে। দুধে ক্যালসিয়াম আর মজবুত, মানে দুধে ক্যালসিয়াম আর মধুটা ভালোভাবে কিন্তু শরীরে শোষণ করে এবং শোষণ করতে সাহায্যও করে। তো দুধে ক্যালসিয়াম আর মধু তা ভালোভাবে কি শরীরে শোষণ করে, শোষণ হতে সাহায্য করে, বিদায় হাড় কিন্তু অটোমেটিক শক্ত হয়ে যায়। 2 নম্বর যদি বলি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বুস্ট ইমিউনিটি। মধু, তো মধুর জীবাণু প্রতিরোধী গুণ আর দুধের পুষ্টি একসাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে বা বুস্ট করার জন্য মধু এবং দুধকে একসাথে মিশিয়ে খাওয়া কখনোই ভুলবেন না। 3 নম্বর যদি উপকারিতা বলি সেটা হচ্ছে ওজন বাড়াতে সাহায্য করে, হেল্প টু হেলথলি ওয়েট গেইন। তো হেল্প টু হেলথলি ওয়েট গেইন, ওজন বাড়াতে সাহায্য করে। এটা স্বাস্থ্যকর ওজন, যে ওজনে আপনার ক্ষতি হবে না, ঠিক আছে, এরকম ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে। যারা স্বাস্থ্যবান হতে চান বিশেষ করে তাদের জন্য এটা অত্যন্ত একটা প্রাকৃতিক উপায়, ঠিক আছে। এই জন্য দুধ এবং মধু একসাথে মিশিয়ে আপনি খেতে পারেন ওজন বাড়াতে, স্বাস্থ্যবান হতে, তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ঠিক আছে, ক্যালসিয়াম এবং বাড়াতে, হাড়কে শক্ত করতে, এগুলো করতে কিন্তু আপনি এই দুধ এবং মধু একসাথে মিশিয়ে খেতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে যে এটা কারা খাবেন না, হু শুড নট অ্যাভয়েড ইট। ভুল বলছি আমি, হু শুড অ্যাভয়েড ইট। এটা কাদের অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত, কারা এটা খাবেন না? তো যাদের ডায়াবেটিস আছে, যারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কিন্তু। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না। যারা ল্যাকটোজ হচ্ছে ইনটলারেন্ট, তাদের জন্য দুধ না খাওয়াই কিন্তু ভালো। প্রতিদিন সঠিক নিয়মে মধু ও দুধ খেলে শরীরে থাকবে শক্তিশালী ও সুস্থ। প্রতিদিন আপনি দুধ এবং মধু একসাথে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতিদিন শরীর থাকবে শক্তিশালী ও সুস্থ। So don't forget to like, comment and subscribe to Dr. Amin Health for more health tips. ডক্টর আমিন হেল্প আপনার স্বাস্থ্য সেবাই সবসময় করে যাবে, স্বাস্থ্য সেবার সাথেই থাকবে ইনশাল্লাহ। তাই আপনি আমাদের সাথেই থাকুন। স্টে হেলদি হবে, স্টে হ্যাপি উইথ ডক্টর আমিন হেল্প। তো বন্ধুরা, আপনারা দেখলেন, শুনলেন এবং পড়লেন কিভাবে আমরা দুধকে এবং মধুকে একসাথে মিশিয়ে খাবো। আর এই টিপ অ্যান্ড ট্রিক্সটি আপনি ফলো করেন কিনা বা মেনটেন্স করে চলেন কিনা, বা আপনি এভাবে দুধ এবং মধু মিশিয়ে খান কিনা, সেটা আমাদের কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আপনি যদি এইভাবে খেয়ে থাকেন তাহলে আপনি শরীরের কোনো পার্থক্য বা আপনি উপকার পেলেন কিনা সেটাও কমেন্টে আমাদের জানাতে একেবারেই ভুলবেন না। এরকম স্বাস্থ্যকর গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকুন আমাদের সাথে। আর আপনি ভিডিওতে যদি কমেন্ট করেন তাহলে নতুন কিছু আপনি জানতে পারবেন, বা কোনো বিষয় যদি আপনি জানতে চান সেটাও আপনি কমেন্টে লিখতে পারেন। আর আপনি যদি বেল আইকনটি বাজিয়ে থাকেন তাহলে তো নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি নোটিশে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।